আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করে 13 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়। খুবই আশ্চর্য কিছু উপকার এই আমলের মধ্যে রহিয়াছে। যদি আপনারা এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ সেই আশ্চর্য উপকারগুলো আপনি দেখতে পাবেন। আপনি দেখে অবাক হয়ে যাবেন, আহারে এগুলো কিভাবে সম্ভব। এরকমই আশ্চর্য কিছু পরিবর্তন ঘটতে যাবে। আপনার সাথে যে কি পরিবর্তন ঘটবে আপনি নিজেও টের পাবেন না। মাত্র 13 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে পারবেন না, তাহলে হতভাগা তো আর কেউ হতে পারে না যারা এই আমলটি ছেড়ে দিচ্ছে। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আমাদেরকে যা করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর পবিত্রতা অর্জন করে নিয়ে আমাদেরকে ফজরের সালাত আদায় করতে হবে, ফজরের নামাজ আদায় করতে হবে। আর অনুরূপভাবে ফজরের নামাজ আদায় করার পরে ওই আমাদের যে অন্যান্য দিন যে তাসবিহ তাহলিল পাঠ করে থাকি এগুলো আমরা পড়ে নিব। এগুলো পড়ে নিয়ে তখন আমাদের এই আমলটি করে নিব, 3 বার ইস্তেগফার আদায় করে নিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পড়া কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজ করবেন, আপনার হাতের গিরাতে ধরবেন, ধরে আপনি পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আমি আপনাদের মাঝে 13 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে নিয়েছি। আপনারাও অনুরূপভাবে এইভাবে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে নেবেন। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব 13 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করলে কি হয়। নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আসুন আমরা জেনে নেই এই আমলটি করলে কি লাভ, কি ফায়দা হতে যাচ্ছে। এই আমলটি করলে যে আশ্চর্য ঘটনা আপনার সাথে হতে যাচ্ছে আপনি কি সেটা জানেন? এই আমলে আপনাকে কত রকমের দুর্গতি থেকে, কত রকমের বিপদ থেকে মহান রব নিজের হাতে আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। তাহলে কিভাবে? আপনি কোনো ব্যবসা বাণিজ্য করেন, আপনি ফজরের নামাজের পরে আমলটি করবেন। ফজরের নামাজের পর থেকে যখন আমলটি করেছেন সন্ধ্যার আগ পর্যন্ত যত রকমের বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত কিছু থেকে মহান রব আপনাকে হেফাজত করবেন। অনুরূপভাবে
আপনি যদি মাগরিবের নামাজের পর এইরকম ভাবে 13 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করেন, তাহলে গোটা রাত্র ব্যাপী আল্লাহ তাআলা আপনাকে হিফাজত করবেন। আপনার জিম্মাদার আল্লাহ নিজ হয়ে আপনাকে ফেরেশতার মাধ্যমে পাহারা দিবে, পাহারার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে। এতে করে রাতের বেলা যত রকমের জিন, জাদু, টোনা ইত্যাদি ব্ল্যাক ম্যাজিক আপনার উপর কোনো শত্রুরা অথবা কোনো বিপদ আসতে থাকবে, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে এগুলোকে হেফাজত করবে। এই হলো আশ্চর্য একটি উপকার যা আপনি নিজেও জানেন না, এগুলো এই আমলের মাধ্যমে হয়ে থাকে। এইরকম ভাবে 13 বার আপনি পড়তে থাকেন ফজরের পরে, 13 বার পড়তে থাকেন মাগরিবের পরে, আল্লাহ তাআলা আরো অসংখ্য বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। আপনার ঘরের মধ্যে রিজিকের ফোয়ারা আল্লাহ তাআলা খুলে দিবে, রিজিকের 300 দরজা আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা খুলে দিবে। আপনি যেদিকে যাবেন রিজিক আর রিজিক আসতে থাকবে, অভাব কোনো কথা আপনার মুখে থাকবে না, অশান্তির কোনো বার্তা আপনার মুখে থাকবে না, শান্তির বার্তা আপনার মুখে থাকবে। আল্লাহ তাআলা আপনার ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা শান্তিতে ভরপুর করে দিবে। এর চাইতে আশ্চর্য আর কি হতে পারে? আরো বহু ধরনের ঘটনা আছে যা বলতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন।